তো হ্যালো গাইস, মাই অল ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমাদের চ্যানেলের নাম জানো, এমডি হজরত। তো আজকে তোমাদের সামনে আমরা একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা হলো প্রবাসী ভাইদের জন্য। তো যারা প্রবাসে যাও, অনেক কষ্ট যাও, দেশে হয়তো কাজ থাকে না, ওর জন্য তারা প্রবাসে যায়। তা প্রবাসে তারা দুটো ইনকামের জন্য যায়, কিন্তু তাদের বাড়ির লোক, তাদের বউ ভাবে স্বামী আমার প্রবাসে আছে, আমি এদিকে যা খুশি তাই করব। কিন্তু স্বামী যে কত কষ্টে প্রবাসে গেছে, বাড়ির বউ সে কিন্তু জানে না। একটা মানুষ তখনই প্রবাসে যায় যখন তার সংসার চালাতে অসুবিধা হয়। দেশে হয়তো তার কাজ নেই, বউ ছেলে মেয়ে না খেতে পাবে, ওর জন্য বুকে অনেক কষ্ট নিয়ে সে কিন্তু প্রবাসে যায়। কিন্তু প্রবাসীর বাড়ির বউয়েরা, যারা বউ আছো, তারা কিন্তু তাদের যারা প্রবাসে যাচ্ছে তাদের কষ্টটা কিন্তু বাড়ির বউ বোঝে না। কিছু বাড়ির বউ বোঝে, আর কিছু বাড়ির বউ কিন্তু বোঝে না। তারা ভাবে স্বামী আমার প্রবাসে আছে, আমি বাড়িতে যা খুশি তাই করব। কিন্তু তারা কিন্তু অনেক অন্যায় ভুল করে। স্বামী কিন্তু অনেক কষ্টই প্রবাসে গেছে। প্রবাসে যখন একটা মানুষ যায়, সে যে বুকে কত কষ্ট নিয়ে যায়, সেটা অন্তত কেউ জানুক আর না জানুক, আমি জানি। তোমরা হয়তো কমেন্ট করতে পারো, জিজ্ঞাসা করতে পারো যে তুমি কি করে জানো। আমি এই কারণেই জানি, আমি 8 মাস প্রবাসে ছিলাম। 8 মাস হয়তো টানা ছিলাম না, 2 মাস করে 8 মাস ছিলাম। তা প্রবাসে যারা, যে ভাইয়েরা যায়, যাওয়ার সময় যে সিচুয়েশনটা হয়, সেইটা একটু আমি আজকে ব্লগের মাধ্যমে তুলে ধরবো। কিভাবে তুলে ধরবো, আমি অন্যেরটা দিয়ে বলবো না, আমি নিজেরটা দিয়েই বলবো। তাহলেই তোমরা সবাই বুঝতে পারবে যে প্রবাসে যাওয়ার সময় কত কষ্ট, কত বুকে বেদনা, কষ্ট বেদনা নিয়ে তারা কিন্তু প্রবাসে যায়। কিভাবে প্রবাসে যায় আমি নিজেরটা দিয়ে বলি, তাহলে কিন্তু তোমরা অন্যেরটা দিয়ে বুঝতে পারবে। আমি যখন সর্বপ্রথম প্রবাসে যাই, তখন আমার দেশে কাজ ছিল না, সংসার চালাতে হবে। বিয়ে করেছি, সংসার আছে, বউ ছেলে মেয়ে আছে, ফ্যামিলি আছে। তো যখন আমি সর্বপ্রথম প্রবাসে যাই, আমার ট্রেনের টাইম ছিল হাওড়া থেকে উড়িষ্যা, রাত 10টা 40-এ। তো বাড়ি থেকে আমাকে সেদিন বেরোতে হয়েছে 4টের সময়। তো যেদিন প্রবাসে যাব, সারাদিন কোনো ব্যাপার নাই, 3টে বাজে তবু কোনো কষ্ট নেই। যখনই 3:30 বাজলো, আমার সামনে আমি যাকে দেখছি, তো আমার চোখ দিয়ে হরহর করে জল বা পানি, আমি হিন্দু, আমার ভাষায় জল। যদি কোনো আমার মুসলিম ফ্রেন্ড দেখে থাকো এই ভিডিওটা, সে বুঝতে পারবে। তো জল বা পানি আমার দু চোখে অঝরে ভেসে আসছে। 3:40 যখন বাজে, তখন আরো কষ্ট হচ্ছে। তো আমি বাইরে যাব, আমার ব্যাগ রেডি, ব্যাগটা কাঁধে নিয়ে যখন আমি রাস্তায় বেরোচ্ছি না, আমার এত কষ্ট হচ্ছে, হয়তো বলে বুঝাতে পারবো না। আমি যখন টোটোয় চেপেছি, তখন ঠিক আমার একটা 4 বছরের বাচ্চা আছে। আমি যখন টোটোয় চেপেছি, আমার বাচ্চাটা বাড়ি থেকে দৌড়িয়ে আসছে, বাবা বাবা করে। তো বাচ্চাটাকে যখন আমি দেখছি, তখন আমার এত কষ্ট হচ্ছে, বলে হয়তো বোঝাতে পারবো না। কিন্তু কিছু করার নেই, দেশে কাজ নেই, কি আর করব, প্রবাসে তো যেতেই হবে।
তো ছেলেটা যখন দৌড়িয়ে এসে টোটোয় উঠে পড়লো না, আমার সত্যি এত কষ্ট হচ্ছিল, দু চোখে আমার জলে ভরা। টোটো থেকে নেমে পড়লাম, নেমে পড়ার পর ব্যাগ রাস্তায় ফেলে দিলাম, যে বাইরে আর যাবো না। বাচ্চা ছেলে থুয়ে মা বাবা দাদা বউ, এত কষ্ট হচ্ছে এদের কথা চিন্তা করে বাইরে যাওয়ার আর কোনো মুড নেই। তো আবার টোটোটা ছেড়ে দিলাম। আমার বাড়ির সামনে একটা মন্দির আছে, মন্দিরের সামনে বসে থাকলাম। বসে আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে, তবু আমি চোখের পাতা ফেলছি না। আমি চোখের পাতা যখনই ফেলবো, আমার ফ্যামিলির লোক কিন্তু কান্নায় আরো ভেসে যাবে। ওরাও তখন কষ্ট পাবে। ওরা হয়তো কষ্ট পাচ্ছে, আমাকে বুঝতে দিচ্ছে না। আমি কষ্ট পাচ্ছি, ওদের বুঝতে দিচ্ছি না। তো আধ ঘন্টা পর আমার সেই 4 বছরের বাচ্চাটাকে অনেক বুঝিয়ে বাজিয়ে, সামনে একটা দোকান আছে আমাদের, দোকান থেকে 2 প্যাকেট কুরকুরে লেজ কিনে দিচ্ছি। দোকান থেকে যখন আমি লেজ কুরকুরে কিনছি না, আরো আমার কষ্টে বুক ভেসে যাচ্ছে। কেন ভেসে যাচ্ছে? ছেলেটাকে হয়তো আমি 2 থেকে 3 মাস দেখতে পাবো না। ছেলেটা যখন বলবে বাবা বাবা, হয়তো আমি তার সামনে থাকবো না। এই ভেবে আমার আরো খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, অনেক ছেলেটাকে বুঝিয়ে পাজিয়ে ছেলেটাকে বাড়ির লোককে বললাম, ছেলেটাকে সাইড করে নিয়ে চলে যাও। ওকে ওকে, ও যদি সামনে থাকে আমি তো আর যেতে পারবো না নিজের ঠিকানায় বা প্রবাসে। আর প্রবাসে না গেলেও তো আমার সংসার চলবে না। অনেক কষ্ট ত্যাগ করে বুকে পাথর চাপা দিয়ে আমাকে প্রবাসে যেতেই হবে। তো যাই, আমার ফ্যামিলির লোক আমার ওই সেই 4 বছরের বাচ্চাটাকে একটা যে কোনো বাহানা দিয়ে না বাড়ি নিয়ে গেল। যখন আমি আবার টোটোতে চাপলাম, টোটো যখন যাচ্ছে, যাকে আমি চিনি না, যার সাথে আমার কথাও নেই, রাস্তা দিয়ে যখন যাচ্ছি না, তাকে দেখলু আমার 2 চোখে জলে ভরে যাচ্ছে। যেন মনে হচ্ছে তার সাথে আমার কত পরিচয়, কতদিন তাকে আমি চিনি। তো প্রবাসে যাওয়া অত সোজা নাই। প্রবাস এমন একটা জিনিস, যে বন্ধু, বাড়ির মায়া, সন্তানের মায়া, সন্তানের মায়া ত্যাগ করে চলে যাচ্ছি আমি প্রবাসে। তো আমাদের এখানে নিঃসঙ্গপুর কানলা ঘাট একটা বলে জায়গা আছে, ঘাট পেরোতে হয়। ঘাটে যখন আমি লঞ্চে উঠেছি না, আরো আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। যেন আমি কোথায় চলে যাচ্ছি, জানি না আর ফিরবো কিনা। শুধু সংসারের জন্য আমি প্রবাসে যাচ্ছি। তো প্রবাসে চলে যাওয়ার পর বেশ কিছুদিন কাজ করার পর আমরা গেছিলাম কিন্তু 4 জন। তো 4 জনই আমরা বেস্ট ফ্রেন্ড। তো গিয়ে কাজ করছি, কাজ করতে করতে ঠিক 1 মাস হয়, 30 দিন। 30 দিনের মাথায় শুনছি আমারই একটা বন্ধু, যে আমার সাথে গেছে, শুনছি নাকি তার বউ পালিয়ে গেছে। এবার তোমরাই বিচার করো বন্ধুরা, একটা মানুষ প্রবাসে এমনি যায় না, অভাবে যায়। তো বাড়ির মায়া ত্যাগ করে, বন্ধু বান্ধবের মায়া ত্যাগ করে, নিজের সন্তানের মায়া ত্যাগ করে সে অনেক বুকে কষ্ট নিয়ে প্রবাসে যায়। সেখানে গিয়ে যদি শোনে তার সেই ভালোবাসার মানুষটা, তার ওয়াইফ বা বউ অন্য ছেলের সাথে যদি সে পালিয়ে যায়, সে কি আর ঠিক থাকতে পারে? কখনোই ঠিক থাকতে পারে না। তো প্রবাসী ভাইদের জন্য বলছি, প্রবাসে যাও, কিন্তু যদি সম্ভব হয়, সামর্থ্যই কুলোয় তোমাদের বাড়ির লোককে
বিশেষ করে তোমার ওয়াইফকে, বউকে সঙ্গে করে সেখানে নিয়ে যাও, ও তবেই বুঝবে প্রবাসে কত কষ্ট। ইনকাম করাটা সোজা নয় বন্ধু, যারা প্রবাসে বন্ধু আছো আমার, ইনকাম করাটা সোজা নয়, অনেক কষ্ট, মায়া, বুকে পাথর চেপে প্রবাসে থাকতে হয়। কিন্তু বাড়ির বউ সে কখনোই বোঝে না। তো প্রবাসের বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর ভিডিওটা আরো 5 জনের মোবাইলে শেয়ার করবে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে। তো প্রবাসে যারা থাকে, যারা যায়, তারা বুকে অনেক কষ্ট, বেদনা, বুকে পাথর চাপা দিয়ে যায়। তো আমি প্রত্যেক প্রবাসী ভাইদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা।